নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 18ই ডিসেম্বর 2025 সাল, বৃহস্পতিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 6টা বেজে 11 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টে বেজে 56 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত বৃশ্চিক রাশিতে গোচর করছে। আজ চন্দ্র সারাদিন অনুরাধা নক্ষত্রে গোচর করছে। তারপর রাত্রি 8টা বেজে 7 মিনিটে চন্দ্র প্রবেশ করবে জ্যেষ্ঠা নক্ষত্রে। তাহলে বর্তমানে রাশিচক্রের যে পজিশন সেটা দেখছি, চন্দ্র শুক্র এবং বুধের সাথে অবস্থান করছে। শুক্র এবং বুধ যখন চন্দ্রের সাথে যুক্ত হয় তখন সবচেয়ে বেশি যে বিষয়টা অ্যাক্টিভেট হয় সেটা হচ্ছে মনিটারি বিষয়। আর্থিক বিষয় নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে, আর্থিক বিষয়ে কোনো বড় ঘটনা ঘটতে চলেছে। অনেকের স্টাক যে মানি সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন। এই ধরনের কোনো ঘটনা ঘটার কিন্তু ইঙ্গিত দেখা যাচ্ছে। মঙ্গল এবং রবি আছে মূলা নক্ষত্রে এই সময়। তো মূলা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র। কেতুর নক্ষত্র কিন্তু সাডেন কোনো ট্রান্সফরমেশন, চেঞ্জ এগুলো দেখা যায়। আর মঙ্গল হচ্ছে বৃশ্চিক রাশির অধিপতি, যেটা রবিযুক্ত হয়ে আছে। তাহলে বর্তমানে আমরা দেখছি বৃশ্চিক এবং ধনু রাশি সবচেয়ে বেশি অ্যাক্টিভেট হয়ে আছে। কারণ ধনু রাশির ওপর মঙ্গল এবং রবি আছে, একসাথে শনি বৃহস্পতি দৃষ্টি আছে। তো এই জায়গাটা ভীষণভাবে পাওয়ারফুল। অন্যদিকে বৃশ্চিকে শুক্র চন্দ্র বুধ সবাই একসাথে মিলিত হয়েছে। বৃশ্চিক রাশি কিন্তু হঠাৎ ঘটা কোনো ঘটনা, স্টাক কোনো পরিস্থিতির ইঙ্গিত করে এবং এই জায়গায় দাঁড়িয়ে চন্দ্র বুধ এবং শুক্র যখন হচ্ছে তখন আর্থিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে, কোনো অপশনসের মধ্যে আপনাকে চুজ করতে হবে, কেরিয়ারের ক্ষেত্রে কোনো ট্রান্সফরমেশন আসতে চলেছে বা কোনো ফলস ইনফরমেশন কিন্তু চারিদিকে ছড়াতে চলেছে। তো এই সমস্ত বিষয় থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আজকের দিনে আরও একটা বিষয় আছে যেটা ওভারঅল রাশি লগ্ন নির্বিশেষে সবার জীবনে ঘটতে পারে। আপনার ব্যক্তিগত চার্টে যদি সেটা দেখায়, সেটা হলো স্ক্যান্ডাল। কোনো গোপন কথা ফাঁস হয়ে যাওয়ার ফলে কোনো স্ক্যান্ডাল হওয়ার একটা পসিবিলিটি দেখা যাচ্ছে। তাই রিলেশনশিপের ক্ষেত্রে যদি চিটিং বা এই জাতীয় কোনো প্রসপেক্ট আপনার থাকে যেটা আপনি পাবলিক করতে চান না, তো সেই বিষয়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে। চন্দ্র শুক্র এবং বুধের সাথে আছে। আর্থিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারেন। উত্তরাধিকার সংক্রান্ত কোনো বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ কোনো ডিসিশন আপনি নিতে পারেন, তবে সেটা নেওয়ার আগে আপনাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। পার্টনারশিপের ব্যবসায় একটু কেয়ারফুল থাকবেন, তবে সেক্ষেত্রে হঠাৎ কোনো মুনাফা হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। কোনো দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। আপনার পিতা, গুরু, বস, মেন্টর এদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে। তবে ইগো ক্লাস থেকে কেয়ারফুল থাকুন। এদের প্রতি একটু সারেন্ডারের মানসিকতা রাখা আপনার জন্য ভালো হবে। গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকবে এবং তারা নানাভাবে আপনার সাথে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার গুরু, মেন্টর এরকম কেউ যদি থাকে তাদের সম্পর্ক খারাপ করার চেষ্টা করবে। সোশ্যাল সার্কেলে আপনার কোনো স্ক্যান্ডাল হতে পারে, তাই পলিটিক্যাল বা রিলিজিয়াস বা কন্ট্রোভার্সিয়াল কোনো ব্যাপারে কোনো মন্তব্য পাবলিকলি করবেন না। এতে আপনি পাবলিক স্ক্রুটিনির শিকার কিন্তু হতে পারে। জীবনে সাডেন কোনো ট্রান্সফরমেশন আসতে পারে। বাড়িতে কোনো পরিবর্তনের জন্য কোনো খরচ আপনি কিন্তু করতে পারেন বা ওভারঅল আপনার থাকার জায়গাটাই আপনি চেঞ্জ করতে পারেন। হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে শুক্র এবং বুধের সাথে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশনের এনার্জি দেখা যাচ্ছে। আপনার লোন বা ঋণ বা শত্রু বা কোনো কেস এগুলো যদি আপনাকে বিব্রত করে থাকে, সেখান থেকে কোনো সলিউশনের রাস্তা আপনি পেতে পারেন। চন্দ্র আপনার তৃতীয় পতি। আপনার সাহস, উদ্যম এবং কমিউনিকেশনের মাধ্যমে আপনি প্রবলেম সলভ করার চেষ্টা করবেন। আপনার পঞ্চম পতি সপ্তমে যাচ্ছে, ফলে ব্যবসায়িক ক্ষেত্রে একটা মুনাফার সম্ভাবনা থাকছে। প্রেম সম্পর্ক থেকে কিন্তু বৈবাহিক কথাবার্তা আজকে হতে পারে। আপনার পিতা, গুরু, বস, মেন্টর এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কিছু লাভ হতে পারে, ইন্স্যুরেন্সের সূত্রে কিছু লাভ হতে পারে। এমন কোনো ধনপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যেটা পুরনো কোনো সময়ের কোনো সম্পত্তি থেকে আপনি পাচ্ছেন, কোনো সম্পর্ক থেকে আপনি পাচ্ছেন, বাট সেটা যে আপনি পেতে পারেন আপনি জানতেন না। এটা একটা সাডেন হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। উত্তরাধিকার সূত্রে কোনো লাভ আপনার হতে পারে, ইন্স্যুরেন্স থেকেও কিন্তু লাভ হতে পারে, তবে আপনাকে কোনো অ্যাক্সিডেন্টাল ইনজিউরি থেকে কেয়ারফুল থাকতে হবে। আপনার বাড়িতে কোনোভাবে আপনি আনকমফোর্টেবল হবেন। আপনি বাড়িতে কোনো কাজ করতে গিয়ে আনকমফোর্টেবল হতে পারেন বা কোনোভাবে বাড়ির কমফোর্ট জোন থেকে বেরিয়ে আপনাকে অন্য কোথাও কাজ করতে যেতে হবে। এই ধরনের সিচুয়েশন কিন্তু হতে পারে। মানে বাড়িতে কমফোর্টেবলি যে আপনি আছেন সেটা চেঞ্জ হবে। তার জন্য আপনি অন্য কোথাও শিফট হওয়ারও কিন্তু একটা ঘটনা আপনার সাথে ঘটতে পারে কেরিয়ার সংক্রান্ত কারণে। সাডেন কোনো কেরিয়ার অপরচুনিটি আপনার কাছে আসবে যেটার জন্য আপনাকে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে। আপনার
যে সোশ্যাল লাইফ, যে টোটাল আপনার সমাজে আপনার যে একটা পরিচিতি, আপনার যে একটা রেসপেক্টের জায়গা, রেপুটেশনের জায়গা, সেই জায়গাটা একটা বড় বুস্ট হতে দেখা যাচ্ছে। আপনাকে অনেক লোকে চিনতে পারে এবং আপনার ব্যবসায়িক ক্ষেত্রে সাডেনলি কোনো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনার তৈরি হচ্ছে। শুক্র এবং বুধের সাথে যখন চন্দ্র যুক্ত অবস্থায় আছে, বৃষ রাশির ক্ষেত্রে শুক্র আপনার লগ্নপতি এবং ষষ্ঠপতি, বুধ আপনার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। এটা তৃতীয়পতি চন্দ্রের সাথে সপ্তমে আছে। ব্যবসায় যদি আপনি হন তাহলে অবশ্যই একটা সাকসেসের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকছে। তবে আপনাকে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই কোনো রকম স্পেকুলেশনের দিকে যাবেন না, কারণ আপনার একাদশে শনি বসে আছে। এটা আপনাকে স্টেবল ইনকাম দেবে, ইনকাম বাড়তেও দেবে, কিন্তু কোনো ফাটকা খেলা যদি আপনি খেলেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তাই কোনো রকম ফাটকা খেলায় কিন্তু যাবেন না। আপনি স্টেডিভাবে যেটা প্রপার ব্যবসা করে যেটা ইনকাম সেটাই করার চেষ্টা করুন। লটারি বা স্টক বা মানে যেটা খানিকটা লাক ফ্যাক্টর কাজ করা দরকার ইনকামের ক্ষেত্রে, সেই জায়গাটায় কিন্তু বেশি যাওয়ার চেষ্টা আজকের দিনে করবেন না। সন্তানদের জন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে আপনি নিতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো, ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার লগ্নে বক্রী অবস্থায় আছে। আপনার ষষ্ঠে শুক্র চন্দ্র বুধ একত্রিত অবস্থায় আছে, মঙ্গল এবং রবি আপনার সপ্তমে। তো আপনার ক্ষেত্রে আপনার যে ডেইলি লাইফ সেইটাই আপনি কোনো পরিবর্তনের সূচনা করবেন। আপনি আপনার যে ওভারঅল অ্যাপিয়ারেন্স, হেলথ, আপনার যে পার্সোনালিটি সেটা চেঞ্জ করার জন্য কিন্তু কোনো অ্যাক্টিভিটি আজকে থেকে শুরু করতে পারেন। আপনি কোনো সাডেন ডিসিশন নেবেন নিজের কেরিয়ারের ক্ষেত্রে, সাডেন কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে, সাডেন কোনো স্ট্রিম চেঞ্জ বা চাকরি চেঞ্জের অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। তবে এই অপরচুনিটিটা কাজে লাগানোর আগে অবশ্যই একটু আপনাকে ভেবে দেখতে হবে। বৈবাহিক ক্ষেত্রে একটু ইগো ক্ল্যাশ আসতে পারে, একটু রাগারাগি বেশি আসবে, তবে ক্লিয়ার কমিউনিকেশনের মাধ্যমে এবং ম্যাচুরিটির মাধ্যমে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবেন। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা চললে সেটা সমাধানের রাস্তা আজকে আপনি পেতে পারেন। স্যাটার্ন আপনার দশমে আছে, ফলে আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে একটু আপনাকে নানান চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু প্রবলেম সলভ করতে হবে। আপনার অনেক রকম অবস্ট্রাকল কিন্তু আপনাকে পেরোতে হবে, তারপরে কিন্তু আপনি কেরিয়ারে সাকসেস পাবেন। কিন্তু যে সাকসেসটা পাবেন সেটা আপনাকে স্টেবিলিটি এনে দেবে। আপনার গুরু, বস, মেন্টর বা ঊর্ধ্বতন কর্মচারী এদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। এদের সাথে কোনো মিসবিহেভ করার ফলে কিন্তু আপনাকে একটু পানিশমেন্ট পেতে হতে পারে, তাই বিষয়ে কেয়ারফুল থাকুন। আপনার কমিউনিকেশন খুব কাট টু কাট হয়ে যেতে পারে, খুব রুড হয়ে যেতে পারে, উগ্রতার থাকতে পারে কমিউনিকেশনের মাধ্যমে, যেটা আপনার জন্য প্রচুর শত্রু তৈরি করবে। তাই এই কমিউনিকেশনের ক্ষেত্রে একটু সচেতন থাকা আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে শুক্র চন্দ্র বুধ থাকছে আপনার পঞ্চম ভাবে, বৃহস্পতি আপনার দ্বাদশে বক্রী অবস্থায় আছে এবং মঙ্গল ও রবি থাকছে আপনার ষষ্ঠ ভাবে। তো আপনার জন্য সময়টা কিন্তু খুবই ভালো, শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। আপনারা খুব ভালোভাবে এডুকেশনাল বিভিন্ন বিষয়ে বুঝতে পারবেন, বিভিন্ন বিষয়ে নিজেকে এক্সপ্রেস করতে পারবেন, ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। আপনার সন্তানদের সাথে সম্পর্ক ভালো হবে, সন্তানদের সাথে আনন্দদায়ক কিছু মুহূর্ত কাটাতে পারেন। পার্টনারশিপের ব্যবসায় কোনো লাভ আপনার সাডেনলি হতে পারে, কোনো নতুন আইডিয়া আসতে পারে যেটা ভবিষ্যতে আপনাকে লাভ এনে দেবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি ভালো করবেন, কোনো রকম কম্পিটিটিভ জায়গায় আপনি কিন্তু ভালো পারফর্ম করবেন, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক। নতুন চাকরির কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেখানে কোনো গভর্নমেন্ট হেল্প পাবেন সেই প্রবলেমটা থেকে বেরিয়ে আসার জন্য। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে এবং এটা আপনার ইনটিউটিভ পাওয়ারকে বৃদ্ধি পাবে। আপনার অষ্টমে কিন্তু রাহু আছে, আপনি নানান অজানিত বিষয়ে ভয় পেতে পারেন বা আপনার অধিকাংশ শত্রুরা কিন্তু আপনার চোখের আড়ালে থাকবে। তারা যে আপনার সম্পর্কে কী ভাবছে, কী বলছে আপনি সেটা কিন্তু প্রথমেই বুঝতে পারবেন না, তাই অযথা কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। আপনার দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে, আধ্যাত্মিক স্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে, তবে আপনার রিলিজিয়াস বিলিফকে কেউ চ্যালেঞ্জ করে আপনার সাথে কিন্তু নানা রকম ডিসরাপশনে জড়ানোর চেষ্টা করবে। তাই নিজেকে স্পিরিচুয়ালি কিন্তু হিলড রাখুন। কেউ আপনাকে ট্রিগার করতে চাইলেই যেন যখন তখন কোনো ঝগড়া ঝামেলার জন্য ট্রিগার না করতে পারে, এতে আপনার এনার্জি লস হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো সূচনা আপনার হতে পারে। আপনার কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে সাডেন অর্থপ্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে, বা আপনার যে পার্টনার তার অর্থপ্রাপ্তির যোগও কিন্তু তৈরি হচ্ছে, কারণ এই শুক্র চন্দ্র বুধ কিন্তু আপনার পঞ্চম ভাবে হচ্ছে, ফলে আপনার পার্টনারের মাধ্যমে অর্থপ্রাপ্তিরও কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। তো এই সময়টাকে ভালোভাবে কাজে লাগান। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার চতুর্থভাবে শুক্র এবং বুধের সাথে, বৃহস্পতি আপনার একাদশভাবে বক্রী, মঙ্গল এবং রবি আপনার পঞ্চম ভাবে। এডুকেশনাল ক্ষেত্রে আপনি খুব ভালো করবেন, কোনো গুরু, বস, মেন্টর এদের সাহায্য পেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো জায়গায় আপনি স্টাক থাকেন, কোনো হেল্পের অপেক্ষা আপনি করেন, সেই হেল্পটা আপনি পাবেন। কোনো গুরু, বস, মেন্টর বা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে কোনো একটা সাপোর্ট আপনার কাছে সাডেনলি চলে আসতে পারে। মেবি আপনি এক্সপেক্ট করছিলেন না, বাট এটা সাডেনলি চলে আসতে পারে
আপনার ইনকাম প্রসপেক্টে কিন্তু একটা স্টেবিলিটি আসবে। কোনো কারণে যদি আপনার মানসিক অশান্তি চলে, কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো ইনস্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো প্রবলেম বা কেরিয়ারের ক্ষেত্রে কোনো স্টাক এনার্জি যদি থাকে, তাহলে আজকে কিন্তু সেটা কেটে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আপনার চার্ট যদি খুব খারাপ না হয়, তাহলে কিন্তু আজকে আপনার প্রবলেমগুলো একটা সলিউশনের মুখ দেখবে। বিশেষ করে যদি আপনি ফাইন্যান্সিয়াল বা কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো ইনস্টেবিলিটি অনুভব করেন। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু উগ্রতা, ঝগড়া ঝামেলা আসতে পারে, তবে ভীষণ প্যাশনেট এবং ভালো কিছু সময় আপনি কাটাবেন। আপনার পার্টনারের সঙ্গে আপনার একটু ঝগড়া ঝামেলা, মনোমালিন্য প্রথম দিকে হলেও পরের দিকে কিন্তু সেটা বেটারমেন্টের দিকে যাবে এবং আরও বেশি স্টেবিলিটির মধ্যে আনবে। তবে রাহু আপনার সপ্তমে আছে, এইটা আপনাকে একটু কনফিউজড করতে পারে। কখনো আপনি ওভার এনথুজিয়াস্টিক হবেন, ওভার কনফিডেন্ট হবেন, কখনো লগ্নে কেতু আপনাকে কিন্তু একটু ইন্ট্রোভার্ট করে দেবে, আপনি নিজেকে ঠিকঠাক এক্সপ্রেস করতে পারেন না। তো এর জন্য কিন্তু স্পিরিচুয়াল মেডিটেশন আপনার জন্য অত্যন্ত জরুরি। এইটা আপনার জন্য এখন ম্যান্ডেটরি, অন্তত যতদিন কেতু আপনার লগ্নে গোচর করছে। আপনার বন্ধু-বান্ধবদের সাথে ভালো কিছু সময় কাটাবেন। পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ হওয়ার ফলে কিছু আনন্দদায়ক মুহূর্ত আপনি কাটাবেন। মনে কিছু শান্তি আপনি অনুভব করবেন। আর্থিক ক্ষেত্রে অ্যাবান্ডেন্স এনার্জি থাকছে। বাড়িতে কোনো পরিবর্তন করতে পারেন, বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বা বাড়ি সাজানো গোছানোর জন্য, এটা কিন্তু আপনি করতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে শুক্র, চন্দ্র, বুধ গোচর করছে আপনার তৃতীয় ভাবে এবং এটা আপনার ক্রিয়েটিভিটিকে ভীষণভাবে বৃদ্ধি পাবে। আজকে আপনার ক্রিয়েটিভ আইডিয়া প্রচুর বেশি থাকবে এবং আপনি এমন কিছু সুন্দর জিনিস সৃষ্টি করবেন যেটা আপনাকে যথেষ্ট রেসপেক্ট এনে দেবে। আপনার চতুর্থে মঙ্গল এবং রবি, দশমে বক্রী বৃহস্পতি। আপনি একটু প্যাশনেট থাকবেন এবং যে কোনো কাজকে খুব পজিটিভলি করার চেষ্টা করবেন। ওভার অ্যাম্বিশিয়াস হয়ে যেতে পারেন। তবে একই সাথে শনি কিন্তু সপ্তম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে, যে এর ফলে আপনি ওভার কনফিডেন্স থেকে ওভার অ্যাম্বিশিয়াস হয়ে অতিরিক্ত কাজ করে ফেলবেন এবং পরে কিন্তু নানা রকম হীনমন্যতা বা সমস্যায় ভুগবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি ফিজিক্যালি যত কাজই করুন না কেন, ফিজিক্যাল হেলথ ঠিক রাখার জন্য মেন্টালি সুস্থ থাকাটা কিন্তু খুবই জরুরি। সে আপনি যতই বলুন যে রুটিন জরুরি, খাওয়া দাওয়া ঠিক জরুরি, এক্সারসাইজ জরুরি, ঠিক আছে, কিন্তু এই সমস্তটা করার জন্য সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে মেন্টাল হেলথ। তাই নিজের মেন্টাল পিসকে কিন্তু অতিরিক্ত অ্যাম্বিশিয়াস হয়ে নষ্ট করবেন না। কেউ অযথা আপনাকে নানা রকম চ্যালেঞ্জ, ঝগড়া ঝামেলার মধ্যে ম্যানিপুলেট করে যদি জড়ানোর চেষ্টা করেন, সেটা অ্যাভয়েড করুন। কেউ যদি আপনার ইগোকে ব্লো করে বা জাস্ট কোনো একটা বিষয়ে একটু কথা বলে আপনাকে ঝগড়ায় জড়িয়ে নিতে পারে, তাহলে কিন্তু এটা আপনার এনার্জি নষ্ট হয়ে যাবে। তো এইটা কিন্তু করবেন না। কারোর দ্বারা নিয়ন্ত্রিত হবেন না। কেতু আপনার দ্বাদশভাবে আছে এবং রাহু আপনার ষষ্ঠভাবে আছে। আপনার শত্রুরা যতটা আপনার সামনে ম্যানিপুলেটিভ ভাবে আছে, ততটাই কিন্তু আপনার আড়াল থেকে কাজ করছে। লিটিগেশন সংক্রান্ত সমস্যা আপনার কিন্তু বৃদ্ধি পাবে। ছোটখাটো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। ভাই বোনদের সাথে, বন্ধুদের সাথে ভালো কিছু সময় আপনি কাটাতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র, বুধ, শুক্র গোচর করছে আপনার দ্বিতীয় ভাবে এবং বৃহস্পতি আপনার নবম ভাবে গোচর করছে। মঙ্গল, রবি আপনার তৃতীয় ভাবে। আপনার কমিউনিকেশন খুব সোজা সাপটা স্ট্রং হবে এবং এটা আপনাকে রিকগনিশন আনবে। কোনো গুরু, বস, মেন্টর বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনি করতে পারেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনার স্টেবিলিটি ফিরে আসবে। ফাইন্যান্সের দিক থেকে ভালো কোনো ঘটনা আপনার সাথে ঘটতে পারে। পরিবারে কোনো আনন্দদায়ক সময় আপনি কাটাবেন। কোনো রকম ইনস্টেবিলিটি যদি আপনি অনুভব করেন ফ্যামিলির ক্ষেত্রে, তো সেটা কেটে যেতে পারে। মিউজিকের ক্ষেত্রে যদি কেউ থাকেন, মিউজিক বা বাচিক শিল্পী বা কণ্ঠ ব্যবহার হয় এমন কোনো প্রফেশনে যদি কেউ থাকেন, তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। লিটিগেশন সংক্রান্ত মামলায় আপনি কিন্তু সলিউশনের দিকে এগোবেন এবং ইনহেরিটেন্স সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে বিশেষ করে, তাহলে সেটা কিন্তু আপনার প্রাপ্য যেটা, আপনি সেটা পেয়ে যাবেন। আপনার কোনো দূরস্থানে বা আধ্যাত্মিক স্থানে ভ্রমণ হতে পারে, তবে কোনো রকম ধর্মীয় মন্তব্য করে কিন্তু আপনি পাবলিক স্ক্রুটিনি বা আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন। এই বিষয়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে আপনার গুপ্ত শত্রু থাকবে। আপনি নিজেই ফিল করবেন যে আপনার সব বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করা কিন্তু আপনার জন্য ঠিক নয় এবং আপনি নিজেই তাদের মধ্যে অনেককে নিজের জীবন থেকে কিন্তু দেখবেন বাদ দিয়ে দিচ্ছেন। আপনার নবমে বক্রী বৃহস্পতি এবং রাহু আপনার পঞ্চম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। শিক্ষার ক্ষেত্রে আপনি একটা স্ট্রিম চেঞ্জ করার এনার্জি অনুভব করবেন। আপনার মনে হবে যে যেদিকে আপনি পড়াশোনা করছেন, যে ডিরেকশনে আপনি যাচ্ছেন, সেটার মধ্যে পরিবর্তন দরকার। দীর্ঘস্থায়ী কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রফেশনাল গাইডেন্স নেবেন এবং প্রপার কারোর কাছ থেকে কিন্তু ভালো করে আলোচনা করে তবে কোনো সিদ্ধান্ত নেবেন। হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র, শুক্র, বুধ এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার লগ্নে। তো আপনার ক্ষেত্রে এই যে কনফিউশন সবচেয়ে বেশি থাকবে আপনার নিজের মনের মধ্যে এবং বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে আপনার মধ্যে একটু দোনামোনা থাকবে। আপনি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে একটু হেজিটেট করতে পারেন। আপনার পুরনো কোনো অর্থ প্রাপ্তির যোগ আছে। শুক্র আপনার
একদিকে সপ্তমপতি, অন্যদিকে আপনার দ্বাদশপতি। পুরনো কোনো ব্যবসায়িক ইনভেস্টমেন্ট থেকে আপনার কিছু লাভ হতে পারে। বৈদেশিক কোনো জায়গা থেকে আপনার কিন্তু কোনো অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে। বুধ একদিকে আপনার অষ্টমপতি এবং একাদশপতি, ফলে অর্থপ্রাপ্তির কম্বিনেশনটা আরও বেশি স্ট্রং করছে এটা চন্দ্রের সাথে। বুধ এবং শুক্র হচ্ছে অর্থের যে ডিনোট করে সেটা কিন্তু বুধ এবং শুক্র, এবং আপনার ক্ষেত্রে এটা একাদশ ভাব বুধের অধিপতি যে আধিপত্যে আসছে, এবং শুক্র আসছে আপনার সপ্তম ভাবের অধিপতি। ফলে এই যে কম্বিনেশনটা, এটা আপনার ব্যবসায়িক মারফত বা পুরনো ইনভেস্টমেন্ট মারফত অর্থপ্রাপ্তির যোগ দেখাচ্ছে। আপনার কোনো দূরস্থানে ভ্রমণ হতে পারে হঠাৎ করে। মঙ্গল এবং রবি আপনার দ্বিতীয়ভাবে আছে, বৃহস্পতি দ্বারা দৃষ্ট। রবি আপনার দশমপতি, মঙ্গল আপনার লগ্নপতি এবং ষষ্ঠপতি, এবং বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তো আপনার কোনো লোনের মাধ্যমে অর্থপ্রাপ্তি হতে পারে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বড় কোনো চেঞ্জ আসতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশন আসতে পারে ফাইন্যান্সিয়াল ট্রান্সফরমেশনের মাধ্যমে। সন্তানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। ফ্যামিলিয়ার কোনো বড় ডিসিশন আপনি এই সময় নিতে পারেন। আপনার বাড়িতে কোনো পরিবর্তন আপনি করবেন। আপনার বাড়িতে একটু অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্টের বা কনফিউজিং এনভায়রনমেন্টের পরিস্থিতি তৈরি হবে। কখনো খুব ভালো, কখনো খুব খারাপ। এই ধরনের একটা সিচুয়েশন আপনি দেখবেন। আধ্যাত্মিক চেতনা আপনার জন্য ভালো হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কনফিউশন মুক্ত রাখার জন্য আপনাকে কিন্তু রেগুলার মেডিটেশন এবং আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে নিজেকে রাখতে হবে। পরিবারে কোনো ঝগড়া ঝামেলা বা ফাইন্যান্সিয়াল কোনো ম্যাটার নিয়ে ঝগড়া ঝামেলা থেকে সাবধান থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল এবং রবি তো যাচ্ছে আপনার লগ্নে, এবং শুক্র চন্দ্র বুধ এই কম্বিনেশনটা থাকছে আপনার দ্বাদশভাবে। ফলে আপনার কিন্তু আজকে খরচ হবে কোনো বিষয়। কীরকম খরচ? খরচটা হবে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, বা আপনার পার্টনারের জন্য কোনো খরচ আপনার হতে পারে। কোনো দূরস্থানে ভ্রমণের জন্য খরচ করবেন, বা আপনার পিতা, গুরু, বস, মেন্টর এদের পেছনে কিছু খরচ আপনি করতে পারেন। আপনার ওভারঅল আজকের দিনটাই কিন্তু আপনি ইনভেস্ট করবেন, এক্সপেন্স করবেন, এবং সাডেন কিছু এক্সপেন্ডিচারও কিন্তু আপনার আসতে পারে। আজকে আপনার পার্টনারের জন্য আপনাকে বিশেষ করে কোনো খরচ কিন্তু করতে হবে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে খরচ হওয়ার সম্ভাবনা থাকছে, অথবা আপনার দাম্পত্য ক্ষেত্রে পুরনো কোনো কথা, পুরনো কোনো সম্পর্ক, পুরনো কোনো ঘটনা পুনরায় আপনার সামনে চলে আসার ফলে কোনো ডিসরাপশন, কোনো ভুল বোঝাবুঝি বা একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। একটা ঝগড়া ঝামেলার এনভায়রনমেন্টও কিন্তু তৈরি হতে পারে। আপনার মধ্যে একটু ইগো বেশি থাকবে, একটু হিটেড ডিসকাশনে আপনি চলে যেতে পারেন। আপনার চতুর্থভাবে শনি আছে, এবং এটা আপনার ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিচ্ছে। ফলে আপনার বাড়ি তৈরির জন্য কোনো লোন এই সময় আপনি পেতে পারেন। আপনার এই সময় কোনো যানবাহন কেনা আপনার জন্য কিন্তু ঠিক হবে না। আপনার কমিউনিকেশন একটু অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, এবং আপনার যে সোশ্যাল লাইফ সেটা খুব বেশি দেখা যাবে। আপনি খুব বেশি সবার সাথে মেলামেশা করা, ঘোরাফেরা করা, এগুলো আপনার একটু বৃদ্ধি পাবে। বৈবাহিক ক্ষেত্রে স্পাউসের মাধ্যমে বা পার্টনারের মাধ্যমে আপনার অর্থ প্রাপ্তি হতে পারে, এরকম কোনো রাস্তা ওপেন হতে পারে। আপনি কোনো নতুন ব্যবসার জন্য ইনভেস্ট করতে পারেন, বা নতুন কোনো কিছু শুরু করার পরিকল্পনা এই সময় কিন্তু করতে পারেন। উত্তরাধিকার সূত্রে বা বৈবাহিক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। আপনাকে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। বিশেষ করে আপনার যদি ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম থাকে, তবে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। খাওয়া-দাওয়া আজকে একটু মেইনটেইন করে চলবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র বোধ কম্বিনেশন তৈরি হচ্ছে আপনার একাদশভাবে। ফলে আপনার বন্ধু-বান্ধবদের সাথে কমিউনিকেশন খুব বৃদ্ধি পাবে, এবং তাদের সাথে কিছু আনন্দদায়ক সময় আপনি কাটাবেন। আপনার ইনকাম প্রসপেক্ট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। সোশ্যাল লাইফ আপনার বেটার হবে, এবং অনেক মানুষ আপনাকে চিনবে। আপনার দ্বাদশে কিন্তু মঙ্গল এবং রবি থাকছে। ফলে আপনার কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে নানা রকম ভয়, ভীতি বা রাগ বা ইগোজনিত কারণে বা যেকোনো কারণে একটা অ্যাংজাইটি কাজ করতে পারে। আপনার ঘুম একটু ডিস্টার্বড হতে পারে, বা আপনার সাবকনসিয়াস মাইন্ডে কারোর প্রতি পুরনো কোনো রাগ থাকলে সেটা পুনরায় জেগে উঠতে পারে, বা কোনো পুরনো ইনসিকিউরিটি জেগে উঠতে পারে। বৃহস্পতি ষষ্ঠ ভাব থেকে এই মঙ্গল এবং রবির ওপর দৃষ্টি দিচ্ছে। ফলে আপনার ডেইলি রুটিন যদি ঠিক রাখেন, এবং আপনি যদি প্রপার ওয়েতে নিজের প্রবলেমগুলোকে সলভ করেন, ডেইলি একটা যদি স্পিরিচুয়াল বই আপনি পড়েন, ডেইলি যদি নিজের মাইন্ডকে আপনি ক্লিন রাখেন, এবং ভুলভাল ভাবনা চিন্তা নিজের মনে আসতে না দেন, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা খুব একটা আজকে আপনাকে ডিস্টার্ব করবে না। নচেত আপনার একটু সমস্যা কিন্তু হতে পারে। বাড়িতে একটু ঝগড়া ঝামেলা বা উগ্রতা আসতে পারে। সাডেন কোনো অর্থপ্রাপ্তির যোগ থাকছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে আপনি ভালো করবেন। তবে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল, রিলিজিয়াস বা পলিটিক্যাল মন্তব্য করে কিন্তু আপনি সোশ্যাল স্ক্রুটিনি, পাবলিক স্ক্রুটিনি, এমনকি লিটিগেশনের সম্মুখীনও হতে পারে। তাই নিজের কমিউনিকেশন নিয়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। ছোটোখাটো কোনো ভ্রমণে গিয়ে একটু স্বাস্থ্যের হানি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার পঞ্চমভাবে এই সময় শনি তৃতীয় দৃষ্টি পড়ছে। ফলে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনার কিন্তু একটু সমস্যা আসতে পারে। নতুন কোনো সূচনা যদি প্রেম সম্পর্কের ক্ষেত্রে আসে, তাহলে সেটা গভীরভাবে জড়িয়ে পড়ার আগে, ভালো কোনো কমিটমেন্ট করার আগে
একটু সময় নিন। এটা কোনো কার্মিক লেসন হতে পারে এবং শুরুতে সবটা যেরকম মনে হচ্ছে সেটা ইন ফিউচার সেরকম নাও থাকতে পারে। তো এই বিষয়ে একটুখানি সময় নিয়ে এগোনোটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে যদি আপনি প্রেম থেকে বিয়ের দিকে এই সময় কথাবার্তা এগোনোর কথা ভাবেন। আপনার অষ্টমে কেতু গোচর করছে, ফলে আপনার ইনটিউশন খুব ভালো থাকবে এবং আপনি মানুষকে সহজেই বুঝতে পারবেন। এমপ্যাথিটা আপনার মধ্যে থাকবে, অর্থাৎ অন্যের কষ্টটাকে বোঝার ক্ষমতা আপনার মধ্যে বেশি কাজ করবে এই সময়। পুরনো কোনো বন্ধুর সাথে আপনার পুনরায় যোগাযোগ হতে পারে এবং কিছু ভালো মুহূর্ত আপনি কাটাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র, শুক্র, বুধ এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার দশমভাবে। আপনার ক্ষেত্রে কেরিয়ারের মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে। কেরিয়ারে সাডেন কোনো অপরচুনিটি আসতে পারে। কেরিয়ারে যদি স্টেবিলিটির অভাব থাকে আপনার, সেই স্টেবিলিটিটা আপনি কিন্তু ফিরে পেতে চলেছেন। যদিও শনি আপনার দ্বিতীয় আছে। ফাইন্যান্সের ক্ষেত্রে আপনি সবসময় একটুখানি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবেন বা অন্তত কোনো রকমে চলছে এই সিচুয়েশনটা থাকবে। আপনি সমাজে যে স্ট্র্যাটারি হোক না কেন, সেই স্ট্র্যাটাতে দাঁড়িয়ে আপনার মনে হবে যে একটু কম যেন আছে। একটা যেন টান ব্যাপার চলছে। ঠিক অভাবে একদম পড়ে যাওয়া নয়, বাট একটু অভাব ব্যাপার কিন্তু আপনার মধ্যে থাকবে এই সময়। তবে কেরিয়ারের ক্ষেত্রে কোনো অপরচুনিটি আপনার আসবে যেটা থেকে আপনার ইনকামে একটা অন্তত স্টেবিলিটি আসবে। আপনার বন্ধু-বান্ধবদের সাথে ভালো কিছু সময় কাটাবেন। তবে বন্ধুদের মধ্যে একটু কম্পিটিশন বা ইগো রিলেটেড সমস্যা এগুলোও কিন্তু একটু বেশি থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো ট্রান্সফরমেশন আসতে পারে। প্রেম, বন্ধু এই বিষয়গুলো নিয়েই দেখবেন কিছু চেঞ্জেস সাডেনলি আসছে এবং বিভিন্ন জন বিভিন্ন ধরনের পরিস্থিতি ফেস করছেন। বৈবাহিক ক্ষেত্রে একটুখানি ডিট্যাচমেন্ট আসতে পারে। মানে একটা টানাপোড়েন চলবে। একটা কার্মিক সম্পর্কের মধ্যে যেরকম টানাপোড়েন অনেকেই ফেস করে এবং এটা দুজনের জন্যই একটু পেইনফুল হয়। এই ধরনের কোনো সিচুয়েশন আপনি ফেস করতে পারেন। এটা আপনাকে খুব ধৈর্যের সাথে ডিল করতে হবে। আপনার বাড়ির কারোর জন্য কিন্তু আপনার দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। আপনার ফ্যামিলিতে কেউ আপনার গুপ্ত শত্রু আছে, যারা আপনাকে ফাইন্যান্সিয়াল ভাবে এবং ফ্যামিলিগত দিক থেকেও আপনার ক্ষতি চাইছে। কোনো ইনভেস্টমেন্ট করার আগে প্রপার গাইডেন্স নিয়ে তবে এগোবেন। আপনার আর্থিক কোনো স্ক্যাম বা ক্ষতি থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র, শুক্র, বুধ এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার নবমভাবে। তো ভাগ্য কোনোভাবে আপনাকে সাপোর্ট করবে। আপনার গুরু, বস, মেন্টর বা কেউ আপনাকে কোনো গাইডেন্স দিতে পারে এবং এটা কোনো ফিমেলও কিন্তু হতে পারে। আপনার কমিউনিকেশনের দিকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। কোনো মহিলার সঙ্গে কিন্তু বাজে মন্তব্য বা আলটপকা মন্তব্য এই সময় করবেন না। এতে কিন্তু আপনার নিজেরই ক্ষতি হবে। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলে তাহলে আপনার ফ্যামিলি বা কোনো গভর্নমেন্ট অফিসিয়াল বা আপনার পরিচিত কেউ কিন্তু আপনার সাপোর্ট করবে আজকে। তাদের সাপোর্টে কিন্তু আপনি প্রবলেমটা সলভ করার দিকে এগোবেন এবং আপনার কেরিয়ার এবং মানসিক স্টেবিলিটির দিকে আপনি এগোবেন। আপনার মনে আজকে পুরনো কথা বেশি আসবে। পুরনো কথা নিয়ে ঘাঁটতে আপনার একটু বেশি ইচ্ছে হবে এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব চঞ্চল করে দেবে আপনাকে। আপনার মেডিটেশন করাটা এবং পজিটিভ চিন্তাভাবনা রাখাটা জরুরি। আপনার গুপ্ত শত্রুরা খুব অ্যাক্টিভ থাকবে। অনেক কথাই কিন্তু আপনার বিরুদ্ধে আপনার আড়ালে রটানো হবে। এইটা থেকে আপনাকে একটু সচেতন থাকতে হবে। নিজের কেরিয়ারের দিকে আপনাকে ফোকাস থাকতে হবে এবং ডিসিপ্লিনের সাথে নিজের কেরিয়ারের দিকে কন্টিনিউয়াস আপনাকে কাজ করে যেতে হবে, সিচুয়েশন যাই হোক না কেন। দূরস্থানে ভ্রমণ আপনার হতে পারে এবং তার মাধ্যমে কিছু অর্থপ্রাপ্তির সুযোগ বা কেরিয়ার সংক্রান্ত সুযোগ আপনি পেতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনার ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।